এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ভারতের সুপ্রিম কোর্ট। যে সমস্ত প্রশ্নগুলি এই সুপ্রিম কোর্ট থেকে ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় ডব্লিউবিসিএস, এসএলএসটি, এসএসসি বিভিন্ন পরীক্ষায় এবং ক্লার্ক যে সমস্ত প্রশ্নগুলি আসে সম্ভবত সেই প্রশ্নগুলি সম্পর্কে তোমাদের সামনে আমি আলোচনা করব এবং এমসিকিউ গুলো কি ধরনের হতে পারে সেইগুলি। প্রথম প্রশ্নটা বলেছে ভারতীয় বিচার ব্যবস্থা হলো একটি এ সংসদীয় প্রতিষ্ঠান, বি সংসদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান, সি আইন মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান, ডি কোনোটাই নয়। এখান থেকে অ্যান্সার হবে এ স্বাধীন প্রতিষ্ঠান হবে, কারণ ভারতের বিচার ব্যবস্থা একটা হচ্ছে কি স্বাধীন প্রতিষ্ঠান। 2 নম্বর দাগে দেখো কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসেবে কাজ করে? এ দেওয়ানি, বি আন্তঃপ্রাদেশিক দ্বন্দ্ব, সি নিম্ন আদালতের আপিল শুনানি, ডি নির্বাচন সংক্রান্ত আবেদন। এক্ষেত্রে হবে আন্তঃপ্রাদেশিক দ্বন্দ্ব, বি দাগের উত্তরটা হবে। 3 নম্বর দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোকপাত করা হয়েছে? এ 114 থেকে 134, বি 116 থেকে 126, সি 124 থেকে 147, ডি 118 থেকে 134। এর মধ্যে অ্যান্সার হবে 124 থেকে 147। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বিচারপতিদের নিযুক্ত করা হয় এ সংসদের মাধ্যমে, বি কলেজিয়াম পদ্ধতির মাধ্যমে, সি জাতীয় আইন পর্ষদের মাধ্যমে, ডি কোনোটাই নয়। এর মধ্যে অ্যান্সার হবে বি কলেজিয়াম পদ্ধতির মাধ্যমে। 5 নম্বর দাগটা দেখো 1950 সালে ভারতীয় সংবিধান প্রবর্তনের সময় কতজন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়? এ 8, বি 15, সি 25, ডি 12। এর মধ্যে কোনটা হবে? অ্যান্সার হবে বি। আগে তোমরা অনুমান করবে যে কোন প্রশ্নটা হতে পারে, তারপর আমি অ্যান্সারটা দেব তোমাদের কাছে, তবেই বুঝতে সুবিধা হবে। 6 নম্বর দাগের ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? এ 60 বছর, বি 65 বছর, সি 55 বছর, ডি 62 বছর। তোমরা আগে ভেবে নাও কোন উত্তরটা হবে। অ্যান্সার হবে বি 65 বছর। পরের প্রশ্ন দেখো 7 নম্বর দাগের সুপ্রিম কোর্ট কার্যক্ষেত্রকে প্রধানত কয়টি এলাকায় ভাগ করা হয়? এ 4টি এলাকায়, বি 3টি এলাকায়, সি 2টি এলাকায়, ডি 1টি এলাকায়। এর মধ্যে কোনটা হবে তোমরা আগে ভেবে নাও, তারপরে পরের আমি উত্তরটা বলছি। এখানে অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন দেখো 8 নম্বর দাগের সুপ্রিম কোর্ট বিচারপতিগণ স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লেখেন? এ আইনমন্ত্রী, বি বিচার বিভাগীয় সচিব, সি উপরাষ্ট্রপতি, ডি রাষ্ট্রপতি। এখানে হবে
রাষ্ট্রপতি। 9 নম্বর দাগে দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের সর্বনিম্ন বয়স হল এ 25 বছর, বি 35 বছর, সি 45 বছর, ডি নির্দিষ্ট করা নেই। সর্বনিম্ন বয়স কিন্তু নির্দিষ্ট করা নেই, এখানে ডি দাগের উত্তর হবে। 10 দাগের, স্বাধীন ভারতবর্ষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এ মেহরচাঁদ মহাজন, বি হরিলাল কানিয়া, সি, এখানে কোনটা হবে? অ্যান্সার হবে হরিলাল কানাইয়া, কানিয়া, বি। 11 নম্বর দেখো, মৌলিক অধিকার সংরক্ষণের জন্য সুপ্রিম কোর্ট কয় প্রকার লেখ জারি করতে পারে? 11টা দেখো, মৌলিক অধিকার সংরক্ষণের জন্য সুপ্রিম কোর্ট কয় প্রকার লেখ জারি করতে পারে? এ 2, বি 3, সি 4, ডি 5 প্রকার। এখানে লেখ জারি করতে পারে কত প্রকার, তোমরা গেস করো। উত্তর হবে ডি 5 প্রকার। পরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতবর্ষে সুপ্রিম কোর্ট, 12 নম্বর দাগেরটা, স্বাধীন ভারতবর্ষে সুপ্রিম কোর্ট গঠিত হয় 1935 সালে, বি 1950 সালে, সি 1956 সালে, ডি কোনোটাই নয়। তোমরা আগে ভেবে নাও কোনটা উত্তর হবে। এখানে অ্যান্সার হবে বি 1950 সালে। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে, 13 নম্বর বলছি, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয়েছিল? এ 22তম, বি 32তম, সি 42তম, ডি 52তম। এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি 42তম। তোদের মধ্যে দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অনুসারে সুপ্রিম কোর্ট পূর্ব ঘোষিত কোনো কোর্টের রায় অথবা আদেশের পুনর্মূল্যায়নের অধিকার প্রদান করে? এ 136, বি 137, সি 138, ডি 139। এখানে অ্যান্সার হবে বি। 15 নম্বর দাগের দেখো, নিম্নের কোন বিষয়টি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়েরই এখতিয়ারভুক্ত? এ কেন্দ্র রাজ্যে বিরোধ, বি আন্তঃরাজ্য বিরোধ, সি মৌলিক অধিকার সংরক্ষণ, ডি বিবাহ বিচ্ছেদ। এর মধ্যে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অবশ্যই সি মৌলিক অধিকার। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান যথাক্রমে এ রাষ্ট্রপতি ও রাজ্যপাল, বি রাষ্ট্রপতি আইনমন্ত্রী, সি আইন সচিব মুখ্য সচিব, ডি কোনোটাই নয়। অ্যান্সার হবে এখানে এ রাষ্ট্রপতি এবং রাজ্যপাল। 17 নম্বর দেখো, সুপ্রিম কোর্টের প্রধান মহিলা বিচারপতি হলেন এ প্রভাবতী দেবী, বি ফতেমা বিবি, সি প্রতিভা সিং, ডি সরোজিনী নাইডু। এখানে অ্যান্সার হবে বি ফতেমা বিবি। পরের প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ আপিল আদালত হলো এ জেলা কোর্ট, বি সুপ্রিম কোর্ট, সি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট, ডি বি ও সি। ভারতে কিন্তু সর্বোচ্চ আপিল আদালত বলেছে, একটাই আছে মাত্র আমাদের। অ্যান্সার কোনটা হবে?
অ্যান্সার হবে বি সুপ্রিম কোর্ট। 19 নম্বর দাগের কোড অফ রেকর্ড হিসেবে চিহ্নিত এ সুপ্রিম কোর্ট, বি হাইকোর্ট, সি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট, ডি কোনোটাই নয়। এখানে অ্যান্সার হবে অবশ্যই কোনটা, সি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। 20 নম্বর দাগে দেখো, ভারতীয় সংবিধানের যে কোনো বিষয়ে ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকার আছে কার? যে কোনো বিষয়ে, এ রাষ্ট্রপতি, বি সংসদের, সি সুপ্রিম কোর্টের, ডি লোকসভার স্পিকারের। এখানে অবশ্যই অ্যান্সার হবে সি সুপ্রিম কোর্টের। 21 নম্বর দাগটা দেখো, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংবিধান স্বীকৃত ও সংরক্ষিত মৌলিক অধিকারকে পার্লামেন্ট সংকুচিত অথবা বাতিল করতে পারবে না? এ 167 সালে গোলকনাথ মামলায়, বি 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায়, সি 1980 সালে মিনার্ভা মিলস মামলায়, ডি 2003 সালে জনস্বার্থ মামলা। তোমরা আগে ভেবে নাও এখানে উত্তরটা কোনটা হবে। অবশ্যই এখানে এই উত্তর হবে। 22 নম্বর দাগের কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্ট সংবিধানের মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন করতে পারবে না? এ 1973 সালের কেশবানন্দ ভারতী মামলায়, বি 1980 সালে মিনার্ভা মিলস মামলা, সি 2003 সালে জনস্বার্থ মামলা, ডি কোনোটাই নয়। এখানে অবশ্যই উত্তর হবে কোনটা, কেশবানন্দ ভারতী মামলায়, মানে এর দাগের অ্যান্সার হবে। 13 নম্বর দাগের কি বলেছে দেখো, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয়েছিল? পুনর্বিবেচনার ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয়েছিল, সরি এটা ভুল হয়েছে কোনো কারণে আমার, এটা এবার থেকে 23 নম্বর দাগেরটা হবে, ওটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। একটু দেখে নি আগে একটু কোথায় ভুল হয়েছে কিনা। 13 দাগেরটা হয়ে গেছে। আমাদের এখন 23 দাগ থেকে হবে। নিম্নলিখিত বক্তব্যের মধ্যে কোনগুলি সঠিক? 1 দাগের সুপ্রিম কোর্ট শুধুমাত্র দিল্লিতে বসতে পারে, 2 দাগের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে, দিল্লি ছাড়াও অন্য যে কোনো জায়গায় সুপ্রিম কোর্ট বসাতে পারেন, নাকি 3 দাগেরটা পার্লামেন্ট সুপ্রিম কোর্টকে পরিপূরক ক্ষমতা দিতে পারে? এর মধ্যে কোনটা হবে তোমরা অ্যান্সার করো। সুপ্রিম কোর্ট শুধুমাত্র দিল্লিতে বসতে পারে, এটা তো কোথাও লেখা নেই, হয়তো ওখানে স্থাপন করা হয়েছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে কিন্তু বি দাগেরটা। কারণ কেন? বি দাগেরটা কারণ কেন না, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে দিল্লি ছাড়া অন্য কোনো জায়গায় সুপ্রিম কোর্ট বসাতে পারেন। আর বি হচ্ছে 3 নম্বর হচ্ছে কি বলেছে যে পার্লামেন্ট সুপ্রিম কোর্টকে পরিপূর্ণ ক্ষমতা দিতে পারে। দিতে পারে। 24 নম্বর দাগেরটা দেখো, সুপ্রিম কোর্ট বিচারকদের অপসারণ করতে পারেন কে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করতে পারেন কে? এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বি রাষ্ট্রপতি, সি সংসদ, ডি রাষ্ট্রপতি ও সংসদ। তোমরা অ্যান্সার করো।
পরে আমি বলছি অ্যান্সারটা। এখানে তাহলে তোমরা অবশ্যই ভেবে নিয়েছো কোনটা হবে। অবশ্যই অ্যান্সার হবে ডি। কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করতে পারেন কে? রাষ্ট্রপতি। আবার সেটা রাষ্ট্রপতি কখন করবেন? যখন সংসদে তার সম্পর্কে বিল যখন হবে এবং সংসদ সেই বিলটা যদি পাস করেন, তখন রাষ্ট্রপতি সেটাতে সম্মতি দিলে সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ করতে পারবে। সেটা কিন্তু 2/3 সদস্যের উপস্থিতির মাধ্যমে বিলটা পাস হতে হবে। 25 নম্বর দাগের এখনো পর্যন্ত কতজন সুপ্রিম কোর্টের বিচারক ইমপিচমেন্ট দ্বারা অপসারিত হয়েছেন? এখানে অ্যান্সার হবে কোনটা? তোমরা ভেবে নাও। 2 জন, 3 জন, 1 জন, নাকি কোনোটাই নয়? ইমপিচমেন্ট গ্রহণ করা হয়েছে মানে কোনো কারোর বিরুদ্ধে আনা হয়েছে হয়তো, কিন্তু অপসারণ করা হয়নি। সেটা হবে আমাদের অ্যান্সার ডি। সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধি করা যায় কিভাবে? এ রাষ্ট্রপতির বিজ্ঞপ্তির দ্বারা, বি সংসদীয় আইন দ্বারা, সি সংবিধান সংশোধনীর মাধ্যমে, ডি সুপ্রিম কোর্টের বিবৃতির দ্বারা। এখানে কোনটা হবে? সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধি করা যায়? রাষ্ট্রপতি তো বিজ্ঞপ্তি করার মধ্যে তো হতে পারেই না। রাষ্ট্রপতি তাদেরকে নির্বাচন করেন যে এবং অপসারণ করতে পারেন দুটোই। আর বি সংসদীয় আইনসভার দ্বারা, অথবা সংবিধান সংশোধনের মাধ্যমে, অথবা সুপ্রিম কোর্ট বিবৃতির দ্বারা। এটা হবে কোনটা হবে? অ্যান্সার হবে বি। কারণ সংসদ সেটা যদি মনে করে আইনের মাধ্যমে, তাহলে সেটা বাড়তে পারে। এখন কতজন জানো? এখন সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা 33+1, কিন্তু কিছু কিছু জায়গায় সেটা 31 আছে, 30+1, কিন্তু এখন সেটা 33+1, 34 জন হয়েছে। 27 নম্বর দাগটা দেখো, প্রচুর সমস্যা করছে। আচ্ছা, এইটাই আমার লাস্ট প্রশ্ন, তাই জন্য এরকম হচ্ছে। 27 নম্বর দাগটা বলেছে, ভারতের বিভিন্ন রাজ্যের বিরোধ দ্বন্দ্ব সুপ্রিম কোর্টের কোন এলাকার মধ্যে পড়ে? এ মূল এলাকা, বি আপিল এলাকা, সি পরামর্শদান এলাকা, ডি লেখ এলাকা। এর মধ্যে কোনটা হবে? এখানে অবশ্যই অ্যান্সার হবে, তোমরা নিশ্চয়ই ভেবেছো, অ্যান্সার হবে এ মূল এলাকা। তো তোমাদেরকে বলি আমি, এইভাবেই আমি কিন্তু সংবিধান সম্পর্কে অনেক প্রশ্ন নিয়ে আসবো। তোমাদের যদি এরকম যদি ভালোবাসা যদি পাই, অবশ্যই আমি অনেক অনেক প্রশ্ন নিয়ে আসবো সংবিধান সম্পর্কে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিষয়ে। তোমরা যদি আমার এই ভিডিও যদি পছন্দ যদি করো, তোমাদের যদি ভালো যদি লাগে, তাহলে অবশ্যই একটা শেয়ার করবে, লাইক করবে, আর বন্ধুদের মধ্যে কিন্তু এইসব বিষয়ে শেয়ার করে দেবে, আর একটু সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কাছে আমি একটা অনুরোধ রাখছি, আর কিছুই না।